আপনাদের পাশেই তো রয়েছে হাড়োয়ার মাজার পীর আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বারহাত একজন আল্লাহর ওলি। তার দরবারে আপনি যদি বৃহস্পতিবারে রাত্রিতে যান, আল্লাহর কসম নিজের চোখে দেখেছি, ওই মাজারের আনাচে কানাচে মাজারের আয়নায় আমার সমাজের অনেক মুসলিম মায়েরা বোনেরা সন্তানের জন্য গড়াগড়ি খাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ জাতিকে আমি কিভাবে বুঝাবো? আল্লাহ কি আব্বাস আলী গোরাচাঁদের কাছে সন্তানের টেন্ডার দিয়ে রেখেছেন নাকি যে আমি আল্লাহ মাকে বাদ দিয়ে তুমি গোরাচাঁদ পীরের মাজারে গিয়ে গড়াগড়ি খাও? দোয়া চাওয়ার সিস্টেম আছে, এমন ভাবে দোয়া চাইছে যে গোরাচাঁদ বাবা কত লোককে তুমি সন্তান দিলে, আমার কোলটা কেন তুমি খালি ফিরাচ্ছ? তার মানে সন্তান দেওয়ার মালিক কে? গোরাচাঁদ না আল্লাহ? জোরে বলছেন না কেন? আমার আলোচনা যদি ভুল হয় স্টেজ থেকে নামবো, গলার টুপি ধরবেন। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোন আলেম বলতে পারবে না, কোন আলেমে হাক্কানি বলতে পারবে না যে কোন ওলির দরবারে গিয়ে সরাসরি তার কাছ থেকে কোনো কিছু চাওয়া এটা জায়েজ। কেউ প্রমাণ করতে পারবে না এটা সারাহাতান হারাম, হারাম নাজায়েজ। এমন কি নাজায়েজ নয়, সেই ব্যক্তিটা মুশরিক হয়ে যায়। সমাজে হচ্ছে না, হয় না? জোরে বলুন। হাড়োয়ার মাজারে আমার কথা বিশ্বাস, আপনাদের এলাকা আমি গিয়েছি, আমি দেখেছি, আমার মনে হলো এই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছাবার দরকার আছে। আল্লাহর কসম, সন্তান হচ্ছে না, 40 দিন 45 দিনের ট্যুর নিয়ে হাড়োয়ার মাজারে বসে আছে। বুবু কানে বলেছে, শোন আমার পাড়া সেই অমুকের একটা বাচ্চা হচ্ছিল না, হাড়োয়ার মাজারে গিয়ে 40 দিন ছিল, হয়ে গেছে, ব্যাস এর মাথায় আর কাজ করছে না। মনে রাখতে হবে সন্তান দেওয়ার মালিকটা কে? একটু জোরে বলছেন না কেন? কে? আরো জোরে বলেন, আল্লাহ। তাহলে কেউ যদি কোন পীর সাহেবের মাজারে, ওলির মাজারে গিয়ে বলে যে হুজুর আমাকে একটা সন্তান দেন, তাহলে চাওয়াটা হলো কার কাছে? ওলির কাছে চাওয়া হলো। ওলির কাছে চাওয়া কি জায়েজ? জোরে বলুন। কখনোই না। হতে পারে ওই ওলি আল্লাহর বন্ধু, কিন্তু আমার আল্লাহর সঙ্গে কেউ শিরিক করলে আমার আল্লাহ সেই গুনাহটা কি করে না? জোরে বলুন, কখনোই মাফ করে না। চাইতে হলে চাইতে হবে কার কাছে? আমার আল্লাহর কাছে। একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আপনার ঘরের একজন স্ত্রী আছে, আর একজনের সঙ্গে আমরা ভালো সম্পর্ক, আপনার বন্ধু, আপনার বন্ধুত্ব সম্পর্ক সব ঠিক আছে, কিন্তু যদি ওই বন্ধু আপনার স্ত্রীর হাত ধরে, আপনার রাগ হবে না? হবে না? এই মুসলমান বুকে হাত দিয়ে বলো, রাগ হবে না? হবে না? আচ্ছা, গায়ে হাত দিয়েছে, হাত ধরেছে, আচ্ছা হাত দেওয়ার পরে যদি আরো একটু খারাপ কাজে লিপ্ত হয়, আপনি চোখে দেখছেন আপনার বন্ধু আপনার স্ত্রীর সঙ্গে বাজে কাজ করছে, আপনার বন্ধু আপনি জানেন, রাগ হবে না? হবে না? জোরে বলুন। কেন? স্ত্রীকে মোহর দিয়ে বিবাহ করেছেন আপনি, ওই স্ত্রীর উপরে হকটা শুধুমাত্র আপনার। আপনার যতই কাছের হোক না কেন, আপনার স্ত্রীর যেমন আপনি কাউকে অংশীদার বানাতে পারেন না, তাই আমার আল্লাহ হচ্ছেন খালিক, আমার আল্লাহ মালিক। দুনিয়ার জমিনে কেউ আল্লাহকে বাদ দিয়ে যদি এই সব কাজে তাকে শরীক করে, আমার আল্লাহ তার উপরে কখনো কি হয় না, খুশি থাকতে পারে না, নারাজ হয়ে যায়। মুসলমান একদম খোদা বাংলায় কথা বলছি। তাই আপনারা যদি কারো কোনো প্রয়োজন হয়, সন্তানের প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়, কোন ওলির দরবারে গিয়ে আপনি মান্নত করবেন না। মান্নত মাজারে গিয়ে করা জায়েজ নাই। দাদা হুজুর পীর কেবলার মাজারে দেখবেন সাইনবোর্ড লাগানো আছে যে আমার মাজারে কোন রকম মান্নত করা চলবে না। আছে না নাই? জোরে বলুন, এই জোরে বলুন, আছে না নাই? দাদা হুজুর বারহাক তিনি মুজাদ্দিদে জামান ছিলেন বলেই তার ওসিয়াতনামার ভিতরে লিখে গিয়েছেন, আমার মাজারে ধূপকাঠি জ্বালানো যাবে না, মান্নত করা যাবে না, পীরের নামে মান্নত করা যাবে না। মান্নত যদি করতে একমাত্র আল্লাহর কাছেই করতে হবে, আর কারোর কাছে করা। হাড়োয়ার মাজারটা একটুখানি রাখুন। আজমির শরীফ একটা বড় দরবার, ঠিক না বেটি? জোরে বলছেন না কেন? আব্বা জান ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা,
ওষুধ দিতে হয়, ও বাদ তুই বুঝবি না, এমন ক্যাপাসিটি মেরেছি 2 মণ হয়ে গেছে, মানে আল্লাহর উপরে ভরসা নাই। আরে দিয়েছে কে জোরে বলেন? এই কথাটা বলে যদি আল্লাহকে না টানে যে আল্লাহ দিয়েছে তাই হয়েছে, কালিমাতুল কুফরের কিতাবে লেখা আছে ওই মানুষটার ঈমান কি হয়ে যায় জোরে বলুন? নষ্ট হয়ে যায়। এই কথা আমরা সমাজে বলি না? বলি না? জোরে বলছেন না কেন? কত কথা আমরা এরকম বলে ফেলি। তাই কালিমাতুল কুফর এই বইটা কিনে পড়বেন, বসিরাট আল্লামা হুজুর কি সুন্দর করে লিখে দিয়ে গেছেন। ভাই আমার, মিশকাতুল মাসাবির ভিতরে, কিতাবুশ শিফার ভিতরে আমরা পড়েছি, যখন কোন মানুষ রোগ নিবারণের জন্য ঔষধটা পান করে, ওই ঔষধ আল্লাহর কাছে বলে, আল্লাহ যার কারণে আমার খাওয়া হচ্ছে, যে কারণে আমি ভিতরে গিয়ে কি সেই কাজ করব? আল্লাহ যদি ঔষধকে পারমিশন দেয়, অনুমতি দেয়, তখনই ঔষধ শরীরে গিয়ে সেই কাজটা করে। একবার জোরে বলুন সুবহান, আরো জোরে বলেন। কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুজুর আমার, এক তারিখে তিনি অসুস্থ হয়ে গেলেন। পেটের ভিতরে তীব্র যন্ত্রণা হয়, পেটের ভিতরে তীব্র যন্ত্রণা হয়। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সহ্য করতে পারেন না। আল্লাহর কাছে গিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার নবী মুসা পেটের বেদনা, পেটের যন্ত্রণা সহ্য করতে পারি না, আল্লাহ একটা ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ বললেন, ও আমার নবী মুসা, চিন্তা করো না, চিন্তা করো না, তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাক একটা গাছের নাম বলে দিলেন, ও আমার নবী মুসা, ওই পাতাটা তুমি যদি খেয়ে নিতে পারো, তোমার পেটের যন্ত্রণা, ব্যথাটা নিবারণ হয়ে যাবে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের কাছে চলে আসলেন। ওই পাতাটা নিয়ে গালের ভিতরে চিবিয়ে চিবিয়ে পাতাটা খেয়ে নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক হযরত মুসার পেটের যন্ত্রণা ভালো করে দিলেন। আবার একদিন তিনি যন্ত্রণার কবলে পড়লেন। সেদিন আর আল্লাহর কাছে না বলে ওই গাছের পাতা আল্লাহ যেটা দেখিয়ে দিয়েছিল ওই পাতাটা ছিঁড়ে চিবিয়ে খেয়ে নিয়েছে। নেওয়ার সাথে সাথে যা যন্ত্রণা হচ্ছিল আরো বেড়ে গেছে। যে পাতা খেয়ে সেরে গিয়েছিল ওই পাতা খেয়ে আরো কি হচ্ছে? অ্যাকশন উল্টো হলো না? হলো না? আল্লাহর কাছে ফের ফোন লাগিয়েছে, আল্লাহ কি ব্যাপার, আগের দিন এই পাতা খেয়ে ভালো হলো, আজ বেড়ে গেল কেন? হে মুসা, পাতার কোনো ক্ষমতা নাই। আগের দিন আমি আল্লাহ, আমার আদেশ ছিল, আজ আমি আল্লাহর আদেশ নাই বলে তাই সারে নাই। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে যে ঔষধ খাই এই রোগগুলো ভালো হয়ে যায়, এই ঔষধগুলো আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ যদি পারমিশন দেয়, অনুমতি দেয়, তাহলেই আপনার শরীরের ভিতরে গিয়ে এটা কাজ করে। একবার জোরে বলুন সুবহান। তাহলে কিসের উপর আপনি ভরসা করেন মানুষ? আমার আল্লাহর কাছেই সবকিছু। আমার রব্বে মা কারিমের কাছে আপনি বলুন আপনার যেটা সমস্যা আছে। হ্যাঁ, তবে মনে রাখতে হবে, জ্বর হয়েছে, ঔষধ না খেয়ে আল্লাহ সারানোর মালিক শুয়ে আছে, ওই শুয়েই যাবে, আর ফিরতে হবে না। আল্লাহ খাওয়ানোর মালিক, উনি হাত পা গুটিয়ে বসে আছে। আল্লাহ তোমার কি ফেরেশতা দিয়ে খাওয়াবে না? কথা বলছেন না কেন? ওসিলা তালাশ করতে হবে না? হবে না? আল্লাহ কোরআনে বললেন, আল্লাহ পাক বললেন, ফাইজা কুদিয়াতিস সালাতু, সূরাতুল জুমআ 28 নম্বর পারা। আল্লাহ বললেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার বলুন, জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন,
যখন তোমার নামাজ আদায় করা হয়ে যায়, যখন নামাজ পড়া হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে ছড়িয়ে যাও, জমিনে ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর রুজি অন্বেষণ করতে থাকো। অর্থাৎ নামাজ পড়া হয়ে গেলে আমার আল্লাহ বলেছে বান্দা বসে থেকো না, মেহনত দুনিয়ার জমিনে করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, তাহলে আপনার যদি শরীরে রোগ হয় কার কাছে বলবেন? আল্লাহর কাছে বলবেন। অনেক মানুষ দুনিয়ার জমিনে অসুস্থ হয়ে যায়, রোগ সারে না, তখন কোন মানুষ কি করে? হুজুরদের কাছে গিয়ে বলে। আবার অনেক হুজুর এমন রয়েছে পয়সা কামানোর জন্য মিথ্যা মিথ্যা বানিয়ে বলে দেয় তোর উপরে বান মেরেছে, তোকে কেউ ক্ষতি করেছে, তোকে কেউ জাদু করেছে। এটা ভুল ভাঙানোর জন্য একটা কথা আপনাকে শুনিয়ে দিয়ে যায়। তাফসীরে ইবনু কাসির সূরাতুল ফালাক আর নাস, এই সূরা দুটোর ব্যাখ্যার ভিতরে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা উল্লেখ করেছে। হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের উপরে একজন ইহুদি জাদু করেছিল, যার নাম হলো কিতাব এসেছে লাবিদ বিন আসাম। এ নওজওয়ানেরা, আল্লাহর নবীর উপরে যখন জাদু করা হলো, আল্লাহর নবী দিন দিন অসুস্থ হয়ে যায়, আল্লাহর নবী দিন দিন অসুস্থ হয়ে যায়। নবী কোনো কাজ করেন নাই, কিন্তু বলে আমি করেছি। কোনো কাজ করেছে, বলে আমি করি নাই। আল্লাহর নবী কোনো কাজ করে আর মনে রাখতে পারছিলেন না। কবিরাজেরা, ডাক্তারেরা আল্লাহর নবীর শরীরে কোনো রোগ খুঁজে পায় না, কিন্তু নবী আমার দিন দিন শুকিয়ে যায়। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী যখন বেশ কিছুদিন এমন হয়ে যায়, আল্লাহর নবী তখনও জানতে পারে না কিসের কারণে আমার এটা হয়, যতক্ষণ আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে আমার নবীর কাছে পাঠিয়ে দেন। আম্মা জান আয়েশার ঘরে শোয়া অবস্থায় আল্লাহর নবী ঘুমিয়ে আছে, স্বপ্নের ভিতরে আমার আল্লাহ পাক আমার নবীকে দেখিয়ে দিলেন। দুইজন ফেরেশতা এসে একজন মাথার কাছে বসলেন, আর একজন পায়ের কাছে বসলেন। একজন ফেরেশতা অপর ফেরেশতাকে জিজ্ঞাসা করে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি হয়েছে? অপর ফেরেশতা জবাব দেয়, ইনাকে জাদু করা হয়েছে। কে জাদু করেছে? না লাবিদ বিন আসাম জাদু করেছে। কি দিয়ে জাদু করেছে? না এনার দাড়ি মুবারক নিয়ে আর মদ্দা খেজুর গাছের মুচি নিয়ে জাদু করা হয়েছে। জাদু করে কোথায় রাখা হয়েছে? না জু মারওয়াক নামক কি কূপের ভিতরে পাথরের নিচে রাখা হয়েছে। তাহলে কি করলে সুস্থ হবে? আল্লাহ জানিয়ে দিলেন, ওই চুল ওই দাড়িটা যদি বার করে নিয়ে আল্লাহর নাজিলকৃত আয়াত সূরাতুল ফালাক আর নাস, এই আয়াত এই সূরা দুটো যদি তেলাওয়াত করে এক একটা করে গিট খুলে দেওয়া হয়, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি সুস্থ হয়ে যাবে। আল্লাহর নবী ঘুমটা ভেঙে গেল। ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমার আর কোনো ডাক্তার দেখাবার প্রয়োজন নাই, আর কোনো ডাক্তার দেখাবার প্রয়োজন নাই। কেননা আমার রোগের ফর্মুলা ঔষধ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, আমার আপনার স্বপ্ন মিথ্যা হয়, কিন্তু হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবীদের স্বপ্নটা আল্লাহর নবীদের জন্য ওহী হয়ে থাকে। তাহলে নবী জাদু করা হলো, যতক্ষণ না আল্লাহ জানালেন না নবী জানতে পারে না। আর ইনি নবীর থেকে বড় হুজুর, আপনার কি হয়েছে হাত ধরে বলছে তোর কপালে দুঃখ আছে, বলে না জোরে বলছেন না কেন? তাহলে নবীজির রোগ হয়েছে, নবী জানতে পারেনি যতক্ষণ না আমার আল্লাহ ফেরেশতা মারফত জানালেন। তাহলে এখান থেকে কি আপনার ব্রেন সাফ হচ্ছে না? তাহলে যারা বলে দিচ্ছে তার মানে মিথ্যা কথা বলছেন না কেন? ভাই আমার, আল্লাহর নবী হযরত আলীকে নিয়ে গেলেন, ওই কূপের ভিতর থেকে নবীজি দাড়ি মুবারকটাকে নিলেন,
কোন কিতাবে সে চুল, কোন দাড়ি নেওয়ার পরে 11টা গিট দিয়ে লাবিদ বিন আসাম জাদু করেছিল। আল্লাহর নবী এক একটা করে গিট খোলে এক একটা আয়াত তেলাওয়াত করে। ফালাক আর নাস এই দুটো সূরাকে বলা হয় আল মুআওয়াযাতাইন। দুটো সূরাকে পানা চাওয়ার সূরা। আল্লাহ পাকের নবী 11টা আয়াত তেলাওয়াত করলেন, 11টা গিরো খুলে দিলেন, নবী সুস্থ হয়ে গেলেন। জোরে বলে, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছি যে নবীজি জাদু করা হলো কিন্তু নবী জানতে পারেনি। আর আপনার শরীরে কি রোগ আছে হাত ধরে বলে দিচ্ছে, তার মানে বুঝতে পারছেন তো ব্যাপারটা কোথায় যাচ্ছে বাবাজি আমার। তাই এই জন্য বলবো কোন গণক কোন জ্যোতিষীর কাছে কখনো হাত দেখাবেন না। আল্লাহর নবী বলেছেন কেউ যদি গণক কোন জ্যোতিষীর কাছে কেউ যায় সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তাহলে আমরা কি যাব নাকি? তাই জোরে বলুন যাবেন? আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহান? ভাই আপনাদেরকে অসুবিধা হচ্ছে? একটু জোরে বলেন, হচ্ছে না তো? একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। তাহলে আমরা যদি নবীজির কদমে সালাম জানাই আমাদের কি গুনাহ হবে? একটু বেশি করে দেন, গুনাহ হবে? তাহলে আমি যদি বলি নবী তোমার কদমে মোর, আপনারা কি সবাই একসঙ্গে একটু বলতে পারবেন হাজারো সালাম? সকলে বলবেন ইনশাআল্লাহ? নবী তোমার কদমে মোর, একটু জোরে বলবেন না? শোনেন একটা হাদিস বলি। আল্লাহর নবীর উপরে যারা দরুদ সালাম পাঠায় আল্লাহ তাদের ফারিস্তা মারফত তাদের নাম আর তার বাপের নাম আমার নবীর কাছে পৌঁছে দেয়। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহান? আপনি কি চান না যে আপনার সালামটা আমার নবীর দরবারে কোনো ফারিস্তা পৌঁছে দেন? এটা চান না? তাহলে একটু মহব্বত করে দিলটা উজাড় করে মদিনা ওয়ালাকে স্মরণ করুন যে নবী আজও পর্যন্ত আমার আপনার জন্য মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে শুয়ে ইয়া হাবলি উম্মতি বলে কান্নায় রত রয়েছেন। সে রাসূলুল্লাহর কদমে একটু মহব্বতের সঙ্গে একটু সালাম পাঠাবো। সকলে উচ্চ আওয়াজে বলুন না তোমার কদমে মোর। মাশাআল্লাহ, এটা বললেই চলবে সবাই। তোমার কদমে মোর আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। সবাই একসাথে তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মিশকে আম্বার ওই তোমার গায়ের ঘাম, মিশকে আম্বার ওই তোমার গায়ের ঘাম। তোমার কদমে মোর হাজারো সালাম। সবাই তোমার কদমে মোর, মাশাআল্লাহ, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উমর উসমান সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল তবু নবীর ভোলে না, তবু নবীর ভোলে না। অন্তরে রেখেছিল নূর নবীর নাম,
কদমে মোর হাজারো সালাম। সবাই বলুন না একটু, তোমার কদমে মোর মাশাআল্লাহ। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে, স্বয়ং আল্লাহ পাকের সাথে নবীর কথা হয়েছে, নবীর কথা হয়েছে। জান্নাতের ঘরে ঘরে লেখা জাগার নাম, জান্নাতের রুমে রুমে লেখা জাগার নাম, জান্নাতের গাছে গাছে লেখা জাগার নাম, জান্নাতের পাতায় পাতায় লেখা জাগার নাম। তোমার কদমে মোর, মাশাআল্লাহ জোরে বলবেন না, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা মাশাআল্লাহ। ভাই আমার, তাহলে যে কথা বলছিলাম, শিরকে জালি আর শিরকে খাফি। শিরকে জালির বর্ণনা দিলাম, শিরকে খাফি। এলাকার অনেক মানুষের নাম আছে রহমান, আছে না নেই? অনেকের নাম গফফার, আছে না নেই? অনেকের নাম সত্তার, আছে না নেই? এই ওদের নাম ধরে গফফার বলে ডাকা, রহমান বলে ডাকা, আপনার সত্তার বলে ডাকা, এটা হচ্ছে শিরকে খাফি। কেন? রহমান একমাত্র কে? জোরে বলুন আল্লাহ। সত্তার একমাত্র কে? জোরে বলুন আল্লাহ। আর গফফার একমাত্র কে? আল্লাহ। কিন্তু আমরা জানি না। এ গফফার ভাই বলি না, বলি না। এ খালেক ভাই এদিকে আয়, বলি না, বলি না। এগুলো কিন্তু আমরা জানি না। খালিক মানে হচ্ছেন পয়দা করনে ওয়ালা, সৃষ্টিকারী। তো সৃষ্টিকারী কে হতে পারেন? আল্লাহ। বলতে হবে কি আব্দুল, জোরে বলুন আব্দুল খালিক মানে হচ্ছে খালিকের বান্দা। আব্দুর রহমান রহমানের বান্দা। আব্দুল সত্তার সত্তারের গোলাম। একমাত্র রহমান বলে ডাকা যাবে কাকে? জোরে বলুন। আপনারা না জেনে ডেকে ফেলেছেন না ফেলেননি? জোরে বলুন তো কারা কারা এরকম বলেন যে আব্দুর রহমান ভাই দিকে আসো? খুব কম লোক আছে। রহমান ভাই শোনো না একটু, বলি না, বলি না। এগুলো অজান্তে ভুল হয়ে যায়। তাওবা পড়ে নেবেন, ইস্তেগফার করে নেবেন, জীবনে আর বলা এটা শিরকে খাফি। শিরকে খাফি হয়ে গেলে আমার আল্লাহ কি করবেন? জোরে বলুন ক্ষমা করবে। বাবা দোস্ত আমার, হে নওজওয়ানেরা তরুণেরা, শিরকে খাফির বর্ণনার ভিতরে এটা বলা হয়েছে, কোন মানুষ যদি কোনো ইবাদত বান্দিগি করে, ওই ইবাদত বান্দিগির ভিতরে যদি লৌকিকতা চলে আসে, অর্থাৎ আল্লাহকে রাজি খুশি বাদ দিয়ে যদি দুনিয়ার মানুষ তাকে বাবা দেবে, ভালো বলবে, এই কারণে যদি কোনো আমলটা হয়ে যায়, ওই আমলটাও শিরকের খাফির আওতায় পড়ে যায়। ওই আমলটা করলে আপনার কোনো সওয়াব হবে না, বরং আপনার জীবনের আমলগুলো সব নষ্ট করে দেবে। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক সূরাতুল কাহাফে আল্লাহ পাক 16 নম্বর পারাতে একেবারে শেষে বলেছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমরা যদি তোমাদের রবের সঙ্গে মোলাকাত করতে চাও,
বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ডটা থামবে না, একটুখানি দিলে দিয়ে করে। আলিফ تلك آيات الكتاب المبين এটা রাখেন রাখেন ভালো ভালো نحن نقص عليك أحسن القصص بما أوحينا আরেকটু ধরে রাখেন بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين صدق الله العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال الله تعالى في
الشرك لظلم عظيم قال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيهن دعوة الوالد ودعوة المسافر ودعوة المظلوم أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जा लुटाएंगे, डरना भी नहीं आता। একটু জোরে হবে না সুবহান? একটু জোরে বলবেন না বাবাজিরা? নবীর জন্য যদি প্রয়োজন পড়ে, আজকে ১৫০০ বছর পরে সাহাবায়ে কেরামরা যেমন গর্দান উড়িয়েছিল বদর ওহদে, আজ ১৫০০ বছর পরে যদি রাসূলুল্লাহর রিসালাত, রাসূলুল্লাহর আকাশচুম্বী মর্যাদা যদি রক্ষার্থে আরো একবার ভাঙড়ের মানুষের জীবন দেওয়ার প্রয়োজন হয়, রাসূলুল্লাহর জন্য গর্দান দিতে পারবেন না? এই জোরে বলেন পারবেন না? কারা কারা পারবেন একটু দুটো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जा लुटाएंगे, डरना भी नहीं आता। जोरे होवे ना सुभान? एकटु आवाज दिए হয় না सुभान अल्लाह। आका के मोहब्बत में हम सर को कटाएंगे, आका की मोहब्बत में हम सर को कटाएंगे। हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल की तराने हैं, गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं। जो उनके दीवाने हैं ओ दिल की तराने हैं, गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं। गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे, गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे। हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। अल्लाहुम्मा मोहब्बत उच्च आवाज़ सल्ले अला मौलाना मोहम्मद व अला आलि मौलाना मोहम्मद
ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। একটু জোরে হবে না? একটু মন খুলে বলবেন না? ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়ায় ফোরান, সে যে আল্লাহ মহান। আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। জোরে হবে না সুবহান? নারাই থাকবে, নারাই থাকবে, সে যে আল্লাহ মহান। আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো খুঁটিবিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। জোরে বলবেন না? একটু আওয়াজ দিয়ে হয় না সুবহানাল্লাহ? খুঁটিবিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে প্রভুর দয়ায় ফোরান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়ায় ফোরান, সে যে আল্লাহ মহান। আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। জোরে বলবেন না? সে যে আল্লাহ মহান। আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান ছেড়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে পবিত্রতম একটা মজলিসে আল্লাহ দুনিয়ার সমস্ত খারাবিয়াত, সমস্ত ফাহিশা কাজ থেকে আল্লাহ বিরত রেখে এই জান্নাতের মাজমাতে আল্লাহ বসবার তৌফিক দিয়েছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে সকলে একবার শুকরিয়া